আজ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D গেমের ভিতরে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে একটা বিশাল বড় মাছেদের শহর তৈরি করা হয়। এইখানে শহরের সকল মানুষ এই মাছগুলোকে দেখতে চলে আসে। আর এই শহরের ভিতরে কত রঙের মাছ রয়েছে তা সব কিছু কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবা। তো এখন চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আজ সকাল সকাল আমি আর আমার ছেলে টিভি দেখতেছিলাম। হঠাৎ করে দেখলাম টিভিতে আমাদের শহরে নাকি যে সমুদ্রটা রয়েছে এটার মধ্যে সব মাছ মারা যাচ্ছে। কি কারণে মাছগুলো মারা যাচ্ছে তা তো জানতেই হবে। মাছগুলো যদি মারা যায় তাহলে শহরের মানুষ কি দেখবে সমুদ্রে গিয়ে। তো এখন তো কিছু একটা করতেই হবে। তো এখন চলো আমরা তাড়াতাড়ি সমুদ্রে যাই, তারপরেই কিন্তু আমরা দেখতে পারবো আসল ঘটনাটা কি এখানে হয়েছে। তো অলরাইট আমরা দেখতে পাচ্তেছো সমুদ্রের কাছাকাছি এসে পড়েছি। তো দেখতে পাচ্তেছো এখানে কতগুলা মানুষ রয়েছে মানে বিচের সাইডে। তো এইখানে মনে হচ্ছে পুলিশও রয়েছে। ও মাই গড, এখানে পুলিশ কি করতেছে? আর এইখানে দেখতে পাচ্তেছো মানে ঘেরার দেওয়া হয়েছে মানে পুরো সমুদ্রটাকে। এখানে কাউকে মনে হচ্ছে নামার জন্য দেওয়া হচ্ছে না। তো আমাকে তো এটা দেখতেই হবে আসলে এখানে কি হয়েছে। এখানে কতগুলা মানুষ দেখতে পাচ্তেছো। তো এখানে পুলিশ স্যারও রয়েছে। তো স্যারের সাথে তো কথা বলতে হবে। স্যারের সাথে কথা বললে মনে হচ্ছে সব কিছু বোঝা যাবে। তো স্যার এইখানে আসলে কি হয়েছে সমুদ্রের মধ্যে আমাকে একটু খুলে বলেন তো। আরে ফ্র্যাঙ্কলিন, শহরের মানুষ এখানে ময়লা আবর্জনা ফেলে পুরো সমুদ্রটাকে দূষিত করে ফেলেছে। এখন সকল মাছ মারা যাচ্ছে। তুমি কিছু একটা করো ফ্র্যাঙ্কলিন। ও স্যার, বুঝতে পেরেছি আসল ঘটনাটা হয়েছে কি। তো এখানে সমুদ্রের মধ্যে যত ময়লা আবর্জনা আছে সব কিন্তু শহরের মানুষ এনে ফেলেছে। তো এই ময়লা আবর্জনার কারণে কিন্তু মানে সমুদ্রের যে পানিগুলো আছে সব কিন্তু একেবারে দূষিত হয়ে গেছে। তো এখন দূষিত হওয়ার কারণে কিন্তু সমুদ্রের মাছগুলো মারা গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা একটা ট্রাক পেয়ে গেছি। তো এখন আমি একটা কাজ করব, সমুদ্রের যতগুলো এখনো বেঁচে আছে মাছগুলা সবগুলোকে এখন আমি আমার বাড়িতে নিয়ে যাব। তো এখানে একটা জাল পেয়ে গেছি। চলো এই জালটা দিয়ে কিন্তু মাছগুলোকে এখন ধরে নিতে হবে। এখানে কতগুলো মাছ রয়েছে, কত সুন্দর সুন্দর মাছ। এই সমুদ্রের মাছগুলো যদি মরে যায় তাহলে মানুষ আসলে দেখতে আসবে সমুদ্রে। তো এখন চলো এই মাছগুলোকে রেস্কিউ করতে হবে, আমার বাড়িতে নিয়ে যেতে হবে। তো চলো এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো মাছ ধরে ফেলেছি। আর আমার ট্রাকেও কিন্তু অনেকগুলো মাছ রয়েছে। তো এখন এই মাছগুলোকে একসাথে কিন্তু আমাকে বাড়ি নিয়ে যেতে হবে সাবধানে। তো এখানে কিন্তু আমার সাথে আমার ছেলেও এসেছে। তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমার ছেলে কিন্তু অনেক এক্সাইটেড, মানে বাড়িতে আমি সুইমিং পুলে মাছ নিয়ে যাচ্ছি। তো সে তো সারাদিন ওই মাছগুলোকে নিয়ে খেলাধুলা করবে। এখন আমাদেরকে তাড়াতাড়ি আগে কিন্তু মাছগুলোকে নিয়ে যেতে হবে। এখন দেখতে পাচ্ছ মাছগুলোর কিন্তু অবস্থা একেবারেই খারাপ হয়ে যাচ্ছে পানি না পেয়ে। তো তাড়াতাড়ি চলো এখন আমরা বাড়ি চলে যাই। 2000 years later. অলরাইট গাইজ, দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাড়ি এসে পড়েছি। তো এইখানে মাছগুলোকে এখন আমাকে তাড়াতাড়ি রাখতে হবে। তো দেখতে পাচ্ছ মাছগুলো সব কিন্তু মাছ একসাথে আমি সুইমিং পুলে রেখে দিয়েছি। আমার কেন জানি মনে হচ্ছে মাছগুলা এখানে মানে পুরোপুরি পর্যাপ্ত পরিমাণে জায়গা পাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছ একটা মাছ কিন্তু আমার দিক দিয়ে লাফিয়ে চলে এসেছে। তো ওই দিকে কিন্তু আরও 2-3টা মাছ একসাথে উপরে চলে এসেছে, মানে এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা পাচ্ছে না। তো এখন আমাকে একটা কাজ করতে হবে, আমার যে পুরো বাড়িটা রয়েছে এইটাকে একটা মানে কি বলবো মাছেদের শহর বানিয়ে ফেলবো। তো এটা করতে হলে আমাদেরকে পরিষ্কার পানি আনতে হবে। তো আমাদের শহরের সমুদ্রের পানি কিন্তু মানে নোংরা হয়ে গেছে। তো ওই পানি আনলে তো আর চলবে না। এখন আমাকে জঙ্গলের পাশে মানে একটা পুকুর রয়েছে, ওই পুকুর থেকে কিন্তু পানি আনতে হবে। তো ওই পুকুরের পানি কিন্তু একেবারে পরিষ্কার। তো এখন চলো ওই পুকুরের পানি এনে কিন্তু আমি আমার বাড়িতে মানে পানি ঢেলে দিব, তাহলে কিন্তু আমাদের একটা মানে মাছেদের শহর তৈরি হয়ে যাবে। তো চলো এখন তাড়াতাড়ি ওইখানে যাওয়া যাক। তো অনেকক্ষণ জার্নির পর কিন্তু আমরা এসে পড়েছি ওই পুকুরটার মধ্যে। এখানে পানি দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ। তো এই পানিটা যদি আমরা আমাদের বাড়িতে মাছেদেরকে নিয়ে দেই তাহলে কিন্তু তারা খুব শান্তিতে মানে চলাফেরা করতে পারবে, কোনো সমস্যাই হবে না, অনেক বড় জায়গা হবে। তো এখন কিন্তু আমি মোটর বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের গাড়ির টাঙ্কি কিন্তু ফুল হয়ে গেছে। তো এখন আমাকে সাবধানে যেতে হবে। যদি বেশি নাড়াচাড়া হোক মানে করি গাড়িটা নিয়ে তাহলে কিন্তু পানি সব পড়ে যাবে নিচে, আমাদের সকল কষ্ট কিন্তু ব্যর্থ যাবে। তো চলো এখন আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তো অনেকক্ষণ জার্নির পর দেখতে পাচ্ছ আমরা বাড়িতে এসেই পড়েছি। তো এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, আগে এই পানিটা এইখানে সাইডে রেখে দিতে হবে। তো এখানে মোটর কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, পুরো পানি কিন্তু এখন আমাদের বাড়িতে মানে পড়ে যাচ্ছে। আর এইখানে বাড়ির গেটটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এইখানে একটা সিঁড়ি বসিয়ে দিয়েছি, এইখান দিয়ে কিন্তু উপর দিয়ে যেতে পারবো এখন আমরা। তো এখানে দেখতে পাচ্ছ সিঁড়িটা কিন্তু ঠিক মানে বাড়ির গেটের যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় বসিয়েছি।
তো এখানে মোটরটা কিন্তু চালু করে দিয়েছি দেখতে পাচ্ছ। তো মোটর চালু করে দেওয়ার পরে কিন্তু পানি সব আমাদের বাড়ির ভিতরে চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ সেকেন্ডের নিমেষেই কিন্তু আমাদের পুরো বাড়িটা পানিতে ডুবে গেছে। তো এখন আমার কেন জানি মনে হচ্ছে না মানে পুরো বাড়িটা এখনও মানে মাছেদের শহরের মতো লাগতেছে না। তো এখন একটা কাজ করতে হবে, এখানে কিছু সরঞ্জাম মানে লাগাতে হবে, তাহলে কিন্তু আরও অনেক সুন্দর হবে জায়গাটা। তো এখন চলো একটা কাজ করি, এখন আমরা যাব গ্র্যানির বাড়িতে। গ্র্যানির বাড়িতে অনেক মানে জায়গা মানে আমি পাথর দেখেছিলাম, অনেক সুন্দর পাথর, ওই পাথরগুলোকে এখানে এনে বসিয়ে দিব, তারপর কিন্তু জায়গাটা আরও অনেক সুন্দর দেখাবে। তো চলো এখন আমরা তাড়াতাড়ি গ্র্যানির বাড়িতে চলে যাই। গ্র্যানির বাড়ি কিন্তু জঙ্গলের মধ্যে, তো জঙ্গলের ভিতরে এখন আমাদেরকে যেতে হবে। তো সাবধানে যেতে হবে, গ্র্যানি যদি একবার আমাদেরকে দেখে ফেলে তাহলে কিন্তু আমাদেরকে মানে মেরেই ফেলবে। তো চলো আমরা এসে পড়েছি জুরাসিক পার্কের ভিতরে। তো এইখানে কিন্তু গ্র্যানির বাড়িটা রয়েছে। তো সামনেই দেখতে পাচ্ছ তোমরা গ্র্যানির বাড়ি। এই বাড়িতে কিন্তু আমরা সে পাথরগুলোকে দেখেছিলাম একবার। তো চলো ওই যে দূরে মনে হয় আমি দেখতে পেয়েছি, ওই যে গাইস মানে সামনে দেখতে পাচ্ছ ওই পাথরগুলো, এই পাথরগুলি কিন্তু অনেক সুন্দর। গ্র্যানি এখন দিন কিন্তু এই কারণে গ্র্যানি বাড়িতে নাই, যদি রাত হয় তাহলে কিন্তু গ্র্যানি মানে বাড়ি থেকে বের হয়। তো এইখানে দেখতে পাচ্ছ পাথরগুলো রয়েছে, আর সামনে কত সুন্দর একটা ঝর্ণা রয়েছে। তো এই ঝর্ণাটাও কিন্তু আমরা সাথে করে নিয়ে যাব। এখানে একটা মানে গাড়িও পেয়ে গেছি, এই গাড়িটা দিয়ে আমরা সব কিছু নিয়ে যেতে পারবো। তো প্যারানাই চিল এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনে মানে সমুদ্রের পাশে আমরা সমুদ্রের বিচে যেই মানে সিঁড়িগুলো দেখেছিলাম, তো ওই সিঁড়িগুলো এইখানেও আছে। তো গ্র্যানির এই বাড়ির সিঁড়িগুলো আমরা এখন নিয়ে যাব। তো সবগুলো এখন আমাদেরকে ট্রাকে লুট করতে হবে, ট্রাকে লুট করে নিয়ে যেতে হবে। আমরা কিন্তু আমাদের গাড়িটা নিয়ে মানে গাড়িটা দিয়ে নিয়ে যেতে পারবো না। তো চলো এখন আমরা তাড়াতাড়ি এগুলো নিয়ে বাড়ি চলে যাই। তো দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে কিন্তু আমরা এসে পড়েছি আমাদের বাড়িতে। এখন আমাদেরকে একটা কাজই করতে হবে, সবগুলো এখন ফিট করতে হবে। A few moments later. অলরাইট গাইস, তোমরা তো দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু মানুষও আসা শুরু করে দিয়েছে, আর সামনে দেখতে পাচ্ছ মানুষদেরকে আসার জন্য কিন্তু এখানে একটা গেটের সিস্টেমও করে দিয়েছি। তো চলো এখন তোমাদেরকে পুরো অ্যাকোয়ারিয়ামটা ঘুরে দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবা আমাদের মাছের শহরটা কেমন হয়েছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কত রঙের মাছ কিন্তু এখানে রয়েছে, আর এখানে গ্র্যানের যে বাড়ির যে পাথরগুলো রয়েছে সব কিন্তু এখানে ফিটিং করে দিয়েছি। আর সামনে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় হাঙর মাছ রয়েছে। তো এই হাঙর মাছটা কিন্তু অনেক ভয়ঙ্কর, এটাকে ধরতে গিয়ে আমার অবস্থা একেবারে টাইট হয়ে গেছিল। তো চলো এখন সামনে যাই, এখানে আর অনেক ছোট ছোট মাছ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মানুষ কিন্তু অনেক এনজয় করতেছে এই অ্যাকোয়ারিয়ামটা মানে মাছেদের শহরটা দেখে। তো সমুদ্র থেকে সবগুলো মাছ এনে কিন্তু আমার অনেক উপকারই হয়েছে, এখানে কিন্তু আমার একটা টাকাও ইনকাম হয়ে যাচ্ছে, মানুষ এখানে আসতেছে। আর আমি কিন্তু এখানে মানে একটা গেটের সিস্টেম করে দিয়েছি, যারা যারা আসবে সবাই টিকিট কেটে আসতে হবে। তো এখানে ঝর্ণাটাও রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে এখানে সাজানো রয়েছে, আর এখানে মানুষও অনেক এনজয় করতেছে। তো চলো এখন আমার বাড়ির ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে বাড়ির ভিতরে কি কি রয়েছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় ডলফিন রয়েছে, এই ডলফিনটা কিন্তু অনেক ভয়ঙ্কর। তো দেখতে পাচ্ছ মানুষকে মারার জন্য কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে, কিন্তু এখান থেকে সে বের হতে পারবে না। তো চলো এখানেও দেখা যাচ্ছে অনেক কিছু রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।